আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে দুপুর 1টা। আমি ঠিক দুপুর 1টার সময় আমার গাভীগুলোকে এবং আমার সমস্ত গরুগুলোকে আমি একটু খড় দেই খেতে। এই যে সামান্য একটু দেই, এই হাফ কেজি থেকে 1 কেজি পরিমাণ খড় খেতে দেই। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি 1:30টার দিকেই গরুগুলোকে গোসল করাবো। গোসল করানোর আগে আমি যেহেতু সকাল 10টার আগেই আমি খাবার দিয়েছিলাম, এজন্য 1টার সময় সামান্য একটু খড় দেই যেন গরুগুলোর পায়খানা এবং হজম শক্তি ঠিক থাকে, ঠিক আছে। এবং পেটটা একটু ভরা থাকে। এই যে দেখেন আমার ষাঁড় গরুগুলো পর্যাপ্ত পরিমাণ খড় খাচ্ছে, কিন্তু এই যে এর খাওয়া প্রায় শেষের দিকে। অল্প একটু পরিমাণ খড় দিয়েছি আমি সবগুলো গরুকে। ঠিক 1টার সময় একটু খড় দিয়ে আমি গরুগুলোকে ঠিক 1টার সময় একটু খড় দেই। এরপর কিন্তু আমি 1:30 থেকে এই খড়টুকু খাওয়া শেষ হলেই আমি আবার এদেরকে গোসল করাবো। গোসল করে ঠিক 5টা পর্যন্ত রেস্টের জন্য এদেরকে রেখে দেবো, ঠিক আছে। এই যে এটা আমার খামারের সবচেয়ে বড় গরু, এটা 450 কেজি প্লাস হবে বর্তমান বডি ওয়েটে। আমি কিন্তু কোনো রকম ওষুধ বা সাপ্লিমেন্ট অন্য কোনো কিছু দেই না। এগুলো আমার খামারের গরুরই বাছুর। এর আগে আমার খামারে অনেকগুলো গরু ছিল, যে গরুগুলো আমি বিক্রি করে দিয়েছি, এবং সেই গরু থেকে যে বাছুরগুলো আমি পেয়েছি সেই বাছুরগুলো আমার খামারে ছিল। এই বাছুরগুলোকেই আমি বড় করতেছি এখন একটু একটু করে, তিলে তিলেই আমি গড়ে তোলার চেষ্টা করতেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি কোনো বিপদ আপদ না হয়, তাহলে আমি সামনের রমজান মাস থেকে কোরবানি মাসের মধ্যে আমি এই গরুগুলোকে বিক্রি করব, ঠিক আছে। আপনারা দেখেন আমি প্রতি মাসে বা সপ্তাহে বা চেষ্টা করব আমি প্রতিদিন কি কি খাওয়াচ্ছি, কীরকম যত্ন নিচ্ছি, আমার গরুর স্বাস্থ্য কেমন, আপনারা দেখে শুনে, হ্যাঁ ঠিক আছে। আমি ঠিক রমজান মাসে প্রতিবেদন দেব। যারা যারা কিনতে আগ্রহী আছেন আমার কাছ থেকে এই গরু চাটা কিনতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে যে আমি আরও একটা গরু বিক্রি করব। গরুটার একটু প্রবলেম আছে, আমি আমি বলতেছি গরুটার কি প্রবলেম। আমার এই যে বড় যে গাভীটা, এটা বর্তমান যে গাভীটা আছে, এই বড় গাভীটা, এই গাভীটা এখন দুধ দিচ্ছে প্রায় 16 থেকে 18 লিটার, কখনো 16 লিটার, কখনো 15 লিটার। প্রতিদিন তো একরকম দুধ দেয় না। তো এই গাভীটাকে হয়তো আমার বিক্রি করা লাগতে পারে, কারণ এই গাভীটা বাছুরের বয়স হচ্ছে প্রায় 7 মাস হয়ে গেছে অলরেডি। 7 মাস হয়ে গেছে, কিন্তু প্রেগনেন্ট হচ্ছে না। হিটে আসে 21 দিন পর পর হিটে আসে, বীজ দেয়, প্রেগনেন্ট হচ্ছে না। অনেক চেষ্টা করলাম, ডাক্তার অনেক রকম ট্রিটমেন্ট করলো, ওষুধ দিল, মিনারেল ক্যালসিয়াম যত কিছু লাগে সব কিছুই দেওয়া হয়েছে, কিন্তু হিটে আসতেছে না। আমি গত 3 দিন আগে আবারও হিটে আসছিল, ওষুধ দিয়েছিলাম, বীজ দিয়েছিলাম। এখন দেখি এর মাঝে যদি গাভীটা হিট আটকাতে না পারি, তাহলে গাভীটা 7 লিটার 8 লিটার যখন দুধ আসবে আমি তখনই গাভীটাকে সেল করে দেবো। আর গাভীটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই গাভীটার বাট হচ্ছে 3টার মধ্যে 2টা বাট থেকে আমি ফুল দুধ পাই, একটা থেকে অর্ধেকেরও কম, অল্প একটু দুধ পাই। আমার যতটুকু দুধ আসে ওই 2টা বার থেকেই আসে। আর 4 নাম্বার বার যেটা, সেটা সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন একদম ছোট্ট হয়ে গেছে। এটা ওই অবস্থায় আমি গাভীটাকে নিয়েছিলাম। তো আমার এই গরুটাকে আমি বিক্রি করে দেব, যদি আমি এবার কনসেপ্ট না করে, তাহলে এই গাভীটাকে এবার বিক্রি করে দেব। তো দেখুন এই গাভীটা কিন্তু খাওয়ার প্রচুর চাহিদা, গাভীটাকে সব দিক দিয়ে শান্তি, ঠিক আছে। 2টা বার থেকে প্রায় 16 17 18 লিটার পর্যন্ত দুধ আসতেছে। আবার ওর বাছুরের যে কোয়ালিটি, বাছুরের যে পার্সেন্টেজ, সেটাও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এটার বয়স প্রায় 7 মাস হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, আমার মনে হয় এটা ওর মায়ের পেয়েছে 50%, ষাঁড়ের পেয়েছে 50%, মোটামুটি 60 থেকে 80-র মধ্যে পার্সেন্টেজ আছে। মোটামুটি বেশ ভালো, গ্রোথও অনেক ভালো। বাছুরটা লাম্পি হওয়ার কারণে অনেকটা শুকাই গেছে। তার আগের বাছুরটা দেখেন, তার আগে যে বাছুরটা ছিল ওর, এই যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে সাইওয়াল ক্রস জাতের, দেশি জাতের একটা গরু, ঠিক আছে। এটা কিন্তু একদম দেশি জাতের, কারণ এটার সামনে কাছে যাওয়া খুব মুশকিল, খুব কঠিন, ও খুব ছটফট ছটফট করে। তো আমি মাঝে মাঝে এরকম প্রতিবেদন দেব, আপনারা দেখবেন আমার কোথাও কোনো কমতি থাকতে পারে। আপনারা তো অভিজ্ঞতা সম্পন্ন অনেকেই আছেন, একটু আমাকে আমার ভুলভ্রান্তি হলে অবশ্যই জানাই দিবেন যে ভাই তোমার এটা ভুল হয়ে যাচ্ছে, এটা নয় এটা করো। তাহলে আমি আপনাদের পরামর্শ নিয়ে সেটা প্রয়োজনে করব, করে দেখব। কিন্তু আমি সবচেয়ে যেটা মেইন ফোকাস করতেছি এখন, আমার খামারের যেন খরচ কম হয়, ঠিক আছে। আমার খামারের সর্বনিম্ন খরচ করে আমি খামারটাকে এখন টিকিয়ে রাখার চেষ্টা করতেছি। এজন্য আমি ফোকাস করতেছি মেইন হচ্ছে যে আমার মেইন যেটা, সেটা হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাস দেব, হালকা পরিমাণ কিছু ফিড দেব।
ফিড বলতে আমি এখন দিচ্ছি শুধুমাত্র গমের ভুসি সার গরুগুলোকে। সকালে দিচ্ছি 800 গ্রাম, বিকেলে দিচ্ছি 800 গ্রাম, এই তো 1600 গ্রাম বা 1.5 কেজি প্লাস। ঠিক আছে, আমার ওই বড় গরুটাকে সকালে দিচ্ছি 1 কেজি, বিকেলে দিচ্ছি 1 কেজি, 2 কেজি মাত্র ফিড দিচ্ছি। ফিড না, গমের ভুসি। আর হচ্ছে যে আমি মাসে 10 দিন 200 গ্রাম করে হচ্ছে সরিষার খৈলটা দেই। মাসে 10 দিন 200 গ্রাম করে সরিষার খৈলটা দেই। যদি আমি রাত্রে ভিজাই রাখি তাহলে সকালে দেই, আর যদি সকালে ভিজাই রাখি তাহলে বিকালে দেই। ঠিক আছে, আমি 8 ঘন্টা ভিজাই রাখার পর সেই ভিজানো খৈলটা দেই। এটুকুই আমার চিকিৎসার মধ্যে, এটুকুই। আমি 3 মাস পর পর যে ওষুধটা দেই সেটা হচ্ছে এই যে এটা, এই এই ভিটামিনটা আমি দেই ভিটালাম। এটা ওষুধের নাম হচ্ছে ভিটালামিনো হর্ট ভেট। ঠিক আছে, এটার হাফ কেজি 500 মিলির মূল্য হচ্ছে 700 টাকা। খুচরা নিলে 700 টাকা, আর যদি বেশি করে নেন তাহলে একটু রেটটা বেশি পড়বে। আর আমার খামারের মশা মাছির জন্য আমি এই যে ফিনিশ ব্যবহার করি, ফিনিশ বা টনিক যেটা বলেন, আমি এই যে ফিনিশ বা টনিকটা ব্যবহার করি, প্রায় সময় দেই। এখন আমি গোসল করানোর টাইম হয়েছে, এই জন্য একটু নোংরা দেখতে পাচ্ছেন। আমি গোসল করালে এগুলো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করি সব সময় টাইম টু টাইম মেনে কাজ করার জন্য। আমি খামারের কাজ করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারি, আমি সেই সুবিধা মতোই আমার কাজগুলো করি। তো যারা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ। আর আমার খামারের পরিচর্যার কোনো গ্যাপ থাকলে বা এর থেকে বেশি কোনো কিছু করার প্রয়োজন হলে আমাকে অবশ্যই একটু পরামর্শ দেবেন, যেন আমি আপনাদের পরামর্শ অনুযায়ী আমার খামারটাকে আরও উন্নত করতে পারি। আমার স্বপ্ন অনেক বড় আছে। ঠিক আছে, আমি সেই স্বপ্ন আস্তে আস্তে পূরণ করার জন্য আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।